ওগো বন্ধু, আপনার আমার নবীকে আল্লাহ বলে, বন্ধু আমার একটা বান্দার কাহিনী আপনাকে শোনাই, যেটা আমার বান্দাটা কেমন বান্দা দেখেন, যা চাওয়া যায় না তাও চায়। আল্লাহ কয় যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ কয় বন্ধু আমার একটা বান্দা যার নাম যাকারিয়া, দেখেন সে গোপনে গোপনে আমার কাছে কয় কি কয়, গোপনে কয় আল্লাহ রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি উত্তম ওয়ারিস দাতা, আমাকে নিঃসন্তান ছাইরো না। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আমার বান্দাটা গোপনে গোপনে আমার কাছে সন্তান চায়। বান্দায় আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দেন, আপনি আমাকে একা ছাড়বেন না। আল্লাহ আমাকে নিঃসন্তান ছেড়ে দিয়েন না। কেমন অবস্থায় সন্তান চায়? যখন যৌবন নাই, বুড়া হয়ে গেছে, তখন আল্লাহরে কয় আল্লাহ একটা সন্তান দেন আমাকে। আল্লাহ কয় ঠিক আছে, বান্দা হয়ে যেহেতু চাইলা, যাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন আল্লাহ বলেন কি, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই যাকারিয়া, আমার কাছে তুমি ছেলে চেয়েছো না মেয়ে চেয়েছো, এরকম মেনশন করো নাই, কিন্তু তুমি সন্তান চাইছো, আমি মেনশন করে বলছি তোমাকে আমি একটা ছেলে দিলাম। শুধু ছেলে দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, তার নাম আমি রেখে দিলাম ইয়াহইয়া। এমন একটা নাম রাখলাম, এই নামে দুনিয়াতে আর কোন মানুষের নাম রাখা হয় নাই এর আগে, একটা আনকমন নাম দিলাম। শুধু তোমাকে ছেলে দিয়ে ইয়াহইয়া নাম রেখে দিলাম তা না, তোমার সন্তানকে নবী বানালাম, তোমার সন্তানকে কিতাব দিলাম। যাকারিয়া নিজেও অবাক হয়ে গেছে। যাকারিয়া কয় আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুল পাইকে গেছে, তার চাইতে বড় কথা আল্লাহ ইমরাতি আকির, আমার বউ একটা বাঞ্জা। আল্লাহ আমার নিজের যৌবন শক্তি নাই, আর আমার বউয়ের ধারণ ক্ষমতা নাই, আমার বউ হলো বাঞ্জা, আমি হইলাম বুইড়া, থুরথুরা, মাথার চুল শুদ্ধ পাকা, হাড্ডি উড্ডি গেছে। এইরকম জায়গায় বাচ্চা কেমনে হইব? আল্লাহ কয় তুমি বান্দা হয়ে চাইছো, আমি দিমু তাই হইব। আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি বান্দা, তুমি চাইছো আমি দিমু, চাইছো তুমি দিমু আমি বলবো হয়ে যাবে। আল্লাহ কয় দেখছেন নি বন্ধু, আমার বান্দার কাহিনী আপনাকে শোনায়নি, আমার বান্দা গোপনে গোপনে আমারে কয় আল্লাহ একটা ছেলে দাও। বুড়া বয়সে যদি মাহফিলে যায় কয় ও উম্মতেরা আমার একটা ছেলে দেয় না কে, তাহলে সবাই বলবে নাই সে কিছু ছেলে চায়, এটা বলবে না। এই জন্যে যিনি আর এরকম বলবে না তাকে গোপনে বলে, গোপনে বলে আল্লাহ। গোপনে আপনারা অনেক সময় বলেন না, উনি কয় ও আল্লাহ আমাকে একটা সন্তান দেন। মেহরাবের কাছে বসে বসে গোপনে বলে ও আল্লাহ একটা সন্তান দেন। এই সাহসটা পাইল কেমনে? সাহসটা পাইছে হইল ওই যে
হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হান্না তিনি নজর মানছে, মান্নত মানছে। উনি মনে করছিল পেটের ভিতরে পোলা আছে, তাই মান্নত মানছে যে এইটারে মসজিদে দিয়ে দিলাম। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার পেটে যেটা আছে এটা মসজিদে দিলাম। কিন্তু মান্নত তো মানছে মসজিদে দেওয়ার, পেটটা হইছে মেয়ে। অনেক মহিলারা ছেলে পাওয়ার আশায় কয় কি, কয় আল্লাহ পেটে যেটা আছে এটা আলেম বানাবো। পরে এসে কয় হুজুর মনে করছিলাম তো ছেলে হইব, মেয়ে হয়েছে, তো এটার এই মহিলা মাদ্রাসায় দিয়ে দিই। আমি কই হ্যাঁ, দুধের স্বাদ গোলে মিটান আর কি আর করবে। মনে মনে তো চাইছিলেন ছেলেই, কিন্তু দিছে মেয়ে, এটারই আলেম বানানোর সুবিধা কি? আলহামদুলিল্লাহ এখন অনেক মেয়েরা হাফেজা আছে, অনেক মেয়েরা আলেমা আছে। যেমন আমাকে আবু রায়হান বিয়ে করছে, এর বউ কিন্তু দাঁড়ে হাদিস পড়ে। কি আবু রায়হান দাঁড়ে হাদিস পড়ে না? দাঁড়ো পরীক্ষা দিবে এবার আল্লাহ হায়াতুল ওলিয়া। আমাকে মুফতি সাহেবের আহলিয়া যে দরবাস, এবার আলেমা আলেমা আছে, ঘরে ঘরে আলেমা আছে, মেয়েরাও আলেমা আলেমা। এখন মহিলা মাদ্রাসা এখন অনেক আছে। যাই হোক, হযরত হান্না তিনি বলে আল্লাহ চাইছিলাম, মনে করছিলাম দিবা পোলা, কিন্তু দিয়া দিছি তো, দিয়া দিলে একটা মাইয়া। রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো একটা মেয়ে প্রসব করেছি। আল্লাহ কয় সব মেয়ে একরকম না, এই মেয়েটাই আলামিনের সর্দার হবে, এই দুনিয়ার সর্দার, মহিলাদের সর্দার ওই মেয়েটা। মেয়েটারে মসজিদে দিয়ে দিছে যে এই মেয়েটা হবে দুনিয়ার মহিলাদের সর্দার। সেই মেয়েটা, যে মেয়েটা বাইতুল মাকদিসের খাদেমা হিসেবে মসজিদের কোনায় থাকে, যেই মেয়েটা পয়গম্বরের ঔরসী জন্ম, ওই মেয়েটার দেখাশোনা তো যারে তারে করতে দেওয়া যায় না। এই মেয়েটাকে দেখবে কে? সবাই মিলা লটারি করলো যে আসো সবাই আমরা লটারি করি, লটারিতে আল্লাহ যার নাম ওঠায় দিবে সে মেয়েটার দেখভাল করবে। এখনকার ভাগ্যের লটারির মতো লটারি না, ওই যুগের লটারি ছিল ইজ্জতের লটারি। লটারিতে টিকলে বুঝতো আসলেই আল্লাহ তাকে ভালোবাসে। যেমন হাবিল কাবিল এক যুগের লটারি ছিল, কুরবানি কবুল হইলে আগুন আইসা জ্বালায় দিয়ে যেত, আর যার কবুল হইতো না তারটা মরুভূমিতে পড়ে থাকত। হযরত ইমরান আলাইহিস সালামের যুগের লটারি হলো কলম ফেলা হইতো নদীতে, যার কলম স্রোত ঠেইলা কলম উল্টা যেত, সবাই বুঝতো এই লোকটা আল্লাহর মনোনীত। ঘোষণা দেওয়া হলো মরিয়মের কাফালাতকে গ্রহণ করবে, মানুষ মনোনয়ন দেওয়া হবে যে পয়গম্বরের কন্যার খেদমত করবে। লটারি হবে, তোমরা কারা কারা লটারিতে অংশগ্রহণ করবে, কলম বানায়া, বাঁশের কলম বানায় নিয়ে আয়া পড়ো। তো সবাই যার যার মতো কলম বানায় নিয়ে আসছে। আবার সবাই তো কলম বানানোর সাহসও পায় না, খামাখা আমি একটা বাট করে এটা মানুষের কাছে করে দেবো নাকি, কে এই ভাগ্যের লটারিতে যাবে। তারপরও এলাকার নেককার যারা, তারা লটারিতে অংশগ্রহণ করার জন্য কলম বানাইছে। বাইতুল মাকদিসের আরেকজন ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বলে আল্লাহ আমি কি একটা কলম বানাবনি? আল্লাহ কয় বানাও, তোমার তো বাগ্নি লাগে। অর্থাৎ হযরত জাকারিয়ার বিবি আর হযরত মরিয়মের মা হলো আপন বোন, দুই বোন। আলী আহাদ নাম, এলিজাবেথ নাম রাখে ইহুদিরা, নিজের মেয়েদের নাম রাখে আলী আহাদ হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবির নাম। আর হযরত মরিয়মের মা হান্না, দুইজন হলো সহোদর বোন।
বাগ্নির খেদমতের জন্য লটারি তুমি দিতেই পারো। আল্লাহ নির্দেশ করলে হযরত জাকারিয়া একটা কলম বানাইলেন। সবাই কলম নিয়ে সবাই নদীর পাড়ে হাজির হয়ে গেল। স্রোতের পানিতে সবাই কলম ছুঁড়ে মারল। সবার কলম স্রোতের পানিতে ভেসে চলে যায়, কিন্তু সবাই দেখতে পায় একটা কলম স্রোত ঠেলে উজানে চলছে। কলমের দিকে লক্ষ্য করে সবাই দেখে ওটা জাকারিয়া নবীর কলম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় কলমটা আসলে আমি ঘুরায়া জাকারিয়াকে মরিয়মের কাফালাত দিয়েছি। কাফালাহা জাকারিয়া, আমি আল্লাহ নিজে কলম ঘুরায়া জাকারিয়াকে কফিল বানাইছি। এবার হযরত জাকারিয়া হযরত মরিয়মকে দেখাশোনা করে। মাঝে মধ্যে মরিয়মের কামরায় যখন হযরত জাকারিয়া যায় দেখে মার্কেটে যেই ফল নাই মরিয়ম সেই ফল খায়। কাঁঠাল মার্কেটে নাই কিন্তু মরিয়ম কাঁঠাল খায়। লিচুর মৌসুম না কিন্তু মরিয়ম পাকা পাকা লিচু খায়। আমের মৌসুম নয় কিন্তু মরিয়ম পাকা পাকা আম খায়। জাকারিয়া আলাইহিস সালাম যায় বলে, আন্না লাকি হাদা, এই মরিয়ম এগুলো তোরে কে দেয়? মার্কেটে তো এই ফল নাই। হযরত মরিয়ম বলে, ওয়া মিন ইনদিল্লাহ, ওগুলো আমি যার বান্দি, আমি যার বান্দি আমার মাওলা আল্লাহ আমাকে দেয়। এবার হযরত জাকারিয়া মসজিদের মেহরাবের কোনায় বৈশা কয়, আল্লাহ হেতির লেগা যদি অনিয়ম হয় আমার লেগে নাকি? আল্লাহ মৌসুম সারা ফল যদি হেতিরে খাওয়াইতে পারো, আমার নয় যৌবন গেছে গা, মৌসুম নাই সন্তানের, কিন্তু তুমি দিলে তো দিতেই পারো। আল্লাহ রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সাহস নিয়ে দোয়া করে ফেলেছে। একদিক দিয়ে তিনি দোয়া করছে আর আল্লাহ তাআলাও বান্দার দোয়া তো ধইরা ফেলাইছে। আল্লাহু আকবার। ধইরা কবুল কইরা কয় দিয়া দিলাম নে। এবার নিজেই বিপাকে পড়ছে। বিপাকে পড়ে কয়, আল্লাহ আমার নাই যৌবন, আমি হইলো বুড়া, আমার যদি বাচ্চা হয় তাইলে মানুষে আমি কি কমু? এই বাচ্চা কেমনে হইলো এটা কি কমু? আমি আমার বউ হইলো বন্ধা, তার পেটে এই বুড়ি বয়সে বাচ্চা গেল, কি বলবো? তাইলে আগের থেকেই আপনি আমারে বলেন, আমি সবাইরে বলবো এই আল্লাহ আমারে বাচ্চা দিতেছে, তবে তোদের মতো যৌবন দিয়ে বাচ্চা দিতেছে না আমাকে, আমাকে আল্লাহ যৌবন ছাড়াই বাচ্চা দিতেছে। আল্লাহু আকবার। ওই যুগের মুমিনদের চোখের সামনে হযরত মরিয়ম ছিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিতা একটা মেয়ে। এই মেয়ের খাদেম জাকারিয়া, মসজিদুল আকসার ইমাম, তিনি বাইতুল মাকদিসের ইমাম। তার মতো সম্মানী মানুষ, আল্লাহর সাথে তো সম্পর্ক তার ভালো, তিনি নবী, তাকে দিতেই পারে। তাই কেমনে দিতে চাইছে আল্লাহ আপনাকে? তো হযরত জাকারিয়া বলে, রব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ আমার তো কোনো যৌবন নাই, আমি বউরে যে কইতে পারবো না আই লাভ ইউ, আমার বাচ্চা ও কেমনে? আমাকে একটি আয়াত দেন, নিদর্শন দেন, যে নিদর্শনে মানুষকে আমি বলতে পারি যে এই নিদর্শনের বরকতে বুঝবে আল্লাহ আমার বাচ্চা দিতেছে। তোমরা বাচ্চা বুড়া বয়সে এরকম পাইবা? থুরথুরা বুড়া বয়সে যৌবন দিয়া পাও না, মাজারে যায় বয়ে থাও। মিয়া রাগ হয়েন না আপনারা, না আমরা ঢাকার বদনাম করছি, আপনারা ভালো। যৌবন আছে তাই পাও না, হুজুরের কাছে তাবিজের লেগে গুলো। আমার কাছে তো অনেক মাহফিলে গেলেই আয়সা কয়, হুজুর আমার মেয়েটার বাচ্চা হয় না, ঘর সংসার ভাঙ্গে যাবার চাইতেছে, একটু পানি করে দেন যেন একটা বাচ্চা হয়। কয় বছর বিয়ে হয়েছে? 5-6 বছর। তো 5-6 বছরেও বাচ্চা হয় নাকি? বন্ধ করছিলেন নি?
কয় হুজুর প্রথম তো বন্ধ করছিলাম, আমরাই নিতে দিইনি। কেন নিতে দেন নাই? কয় নতুন সংসার টিকে না টিকে, বাচ্চা হয়ে আবার বিপদে পড়ে কিনা, এই জন্য একটু টিকা টিকির জায়গা পর্যন্ত যাইতে হবে, এখন তো বন্ধ হয়ে গেছে। তাই আমরা মনে মনে কই যে যেমনি বন্ধ করছে হেমনি চালু করো। কেন বাচ্চা নিতে চায় না? জামাইয়ের সাথে যদি ঘর সংসার বনাবনি না হয়, এই মিয়া বাচ্চার ওয়াসিতায় স্বামী আর স্ত্রীর মাঝখানে মাওয়াদ্দাত ওয়া রাহমা, মায়া দয়া দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ। বাচ্চা হইলে স্বামী স্ত্রীর মোহাব্বত বেড়ে যাবে, এদের ভেতরে দয়া আসবে, ভালোবাসা আসবে, একে অপরের প্রতি টান পয়দা হবে। ও আদাকার আল্লাহ। আর আমনে মিয়া আগে মায়া পরে বাচ্চা। আগে মায়া কেমনি? এই কারণে মেয়েরা এখন বাচ্চা পেটে নেওয়ার আগেই স্বামীকে বলে তুমি কি আমার ভালোবাসো? বিশ্বাস হয় না। হ্যাঁ খুব বাসি। কো বুঝি না তো। কয় তাইলে বুঝাই দেব, নাও তোমার ওই জমিটা লিখে দিলাম। হ্যাঁ এবার বোঝা যায় কিছু ভালোবাসে। তারপরে ওই দোকানটাও তোমাকে দিলাম। হ্যাঁ এখন বোঝা যায় আর একটু ভালোবাসো। এইভাবে সম্পত্তি আগে নেয়, পরে বাচ্চা হয়, এরপরেও বাচ্চা হয় না। আর হযরত জাকারিয়ার নিয়ম হলো বিবির কাছেও যাওয়া লাগবে না, বউরে আই লাভ ইউ বলা লাগবে না, জমিনও লিখে দেওয়া লাগবে না, টাকাও দেওয়া লাগবে না। কয় রব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ আপনি আমাকে একটি নিদর্শন দান করেন, যে নিদর্শনে আমি বলবো আমি এই নিদর্শনের উপরে আছি, আমাকে এখন আল্লাহ একটা বাচ্চা দিবে, এমন একটা নিদর্শন দেন। তা আল্লাহ কয় তোমার নিদর্শন হলো তুমি 3 দিন কথা কইবা না, চুপ করে বসে থাকবা, ইশারায় ইশারায় কথা বলবা। মানুষ বললে বলবা যে এখন কথা বলা যাবে না, বাচ্চা হইব তো, এই জন্য আল্লাহ রোজা রাখতে কইছে, চুপ করে রইছি, পরে কথা বলবো, পরে কথা বলবো। কয়দিন? 3 দিন। লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম। 3 দিন কথা বলবা না কারোর লগে, কথা না বললে চুপ করে থাকবা, এই নিদর্শনে বাচ্চা পেটে চলে যাবে। এমনি? হ্যাঁ এমনি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা কার জন্য? বান্দার জন্য, বান্দার জন্য, বান্দার জন্য এই নিয়ম। চান্দাবাজের জন্য না, গাঞ্জাখোরের জন্য না, জেনাকারের জন্য না, গুনায় অভ্যস্ত পাপিষ্ঠের জন্য এই নিয়ম না। এই অনিয়ম বান্দার জন্য হয়।